সুপ্রিয় দর্শক শ্রোতা, সূরা লাহাব কোরআন শরীফের অন্যতম ছোট্ট একটি সূরা। ছোট হওয়ায় অনেকেই এই সূরাটি নামাজে পড়েন। তো নামাজে যদি ভুল হয়, অশুদ্ধ হয় তাহলে নামাজ নষ্ট হয়ে যায়। অনেক ভাইয়েরা আছেন যারা শুদ্ধভাবে সূরা লাহাব পড়তে জানেন না অথবা পড়তে জানলেও মুখস্থ নাই। তো আজকের ভিডিওতে আমরা সূরা লাহাব শুদ্ধভাবে পড়ব এবং মুখস্থ করা শিখব। সূরা লাহাব এতে ৫টা আয়াত আছে। আসুন আমরা শুরু করি পড়া। بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ভেঙে ভেঙে এবার চলুন পড়ি تبت تبت يدا ইয়া দা দাতে চার তিন আলিফ টানতে হবে। এই যে এই চিহ্নটা থাকলে তিন আলিফ টানতে হয়। ইয়াদা তাব্বাত ইয়াদা তাব্বাত ইয়াদা আবি একালিপ টান আবি লাহাবিউ আবি লাহাবিউ আবি লাহাবিউ এই যে এই চিহ্নটা থাকলে এই যে এটা কি রং বলে, এটা নীল রং বলে তাই না, না সবুজ রঙের কাছাকাছি এই রংটা থাকলে বুঝতে হবে এটা গুণনা করতে হবে। আর এই যে লাল চিহ্ন আছে, লাল চিহ্ন থাকলে বুঝতে হবে কলকলা করতে হবে। লাহাবিউ লাহাবিউ আবি লাহাবিউ ওয়াতাবে 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 তাবে। এই যে আমি তাবে বললাম, আওয়াজ ড্রপ খেলো বা রিপিট হলো, এটাকে কলকলা বলে। ওয়াতাবে এটা কলকলা করতে হবে। পুরোটা আবার পড়ি। তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়াতাবে। আবার আমার সাথে সাথে পড়ুন। তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়াতাবে। এরপরে আমরা পরের আয়াতে যাই। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাবে। মা ভেঙে ভেঙে তিন আলিফ টানতে হবে। মা আগনা আগনা সরেয়া গ আগ না নাতে এক আলিফ টান খারা জবর হয়েছে তাই। আগনা আনহু আ গলার ভিতর থেকে আনহু আনহু মা আগনা মা আগনা আনহু মালুহু মা এক আলিফ টান লুহু হুতে আবার আরেক আলিফ টান দিতে হবে কারণ উল্টা পেশ হয়েছে। মালুহু আনহু মালুহু আনহু মালুহু। এরপর ওয়ামা এক আলিফ টান কারণ জবের পরে খালি আলিফ হলে এক আলিফ টানতে হয়। ওয়ামা কাসাবে ওয়ামা কাসাবে কাসাবে কলকলা। ওয়ামা কাসাবে পুরোটা একবার পড়ি। মা আগনা আনহু মালুহু ওয়ামা কাসাবে। আবার মা আগনা আনহু মালুহু ওয়ামা কাসাবে। এরপর ৩ নম্বর আয়াত। সায়াসলা নারান যাতা লাহাব। সায়াসলা সায়াস সা স্বাভাবিক, ইয়াস ইয়ার পরে সদ যে উচ্চারণ করবে এটা মোটা করে। সায়াস অনেকে সায়াসলা সায়াস দোনোটা সিন উচ্চারণ করে, এটা ভুল। প্রথমটা তো সিন, পরেরটা সদ। সায়াস ইয়াস ইয়াস মোটা করে। সায়াসলা এক আলিফ টান। সায়াসলা সায়াসলা নারান যাতা নারান যাতা নারান র র মোটা করে আর না তে এক আলিফ টান জবর পর খালি আলিফ হয়েছে তাই। নারান নুন সাকিন বা তানবিনের পরে যদি জাল আসে তাহলে এটা ইখফার হরফ, এই জন্য গুন্না করে পড়তে হবে। এই যে এই চিহ্নটা থাকলে এই সবুজ চিহ্ন, এই যে এই চিহ্ন নীল চিহ্ন আর সবুজ চিহ্ন থাকলে গুন্না করতে হয়। আর এই যে কমলা কালারের চিহ্ন, এই সবুজ চিহ্ন থাকলে এই নীল চিহ্ন থাকলে হলো ইখফার গুন্না, আর এটা হলো ইদগামের গুন্না, আর এটা হলো ওয়াজিব গুন্না। যদি গোলাপি চিহ্ন থাকে ওয়াজিব গুন্না। আচ্ছা নারান যাতা সায়াসলা নারান যাতা লাহাবে। লাহাবে এখানে হা আছে কিন্তু এটা গলায় ঢুকবে না। লাহাবে স্বাভাবিকভাবে। লাহাবে শেষে কলকলা। লাহাবে পুরোটা একবার পড়ি। সায়াসলা নারান যাতা লাহাব। আবার
সায়াসলা নারান যাতা লাহাব। 4 নম্বর আয়াত আমার সাথে সাথে কিন্তু আপনারা পড়বেন। ওয়ামরাআতুহু ওয়ামরাআতুহু র মোটা করে, আতুহু হুতে একালিফ টান। ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাম্মা মাতে একালিফ টান হবে, আবার গুণা হবে, কারণ নুনে মিমে তাসদিদ হলে গুণা করতে হয়, এখানে মিমের উপরে তাসদিদ হয়েছে, এটা ওয়াজিব গুণা। হাম্মালাতাল হাম্মালাতাল হাতাবে হাম্মালাতাল হাতাবে হাতাবে হা, এরপরে আহ, ত মোটা করে আর হলো কলকলা। হাম্মালাতাল হাতাব ভেঙে ভেঙে। ওমরাআতুহু 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 হাম্মালাতাল 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 হাতাবে হাতাবে ওমরাআতুহু হাম্মালাতাল হাতাবে। এরপর ফি জিদিহা হাবলুম মিন মাসাদে। ফি একালিফ টান, জেরের পরে জজমলা ইয়া হয়েছে তাই একালিফ টানতে হবে। ফি জি জি তো একালিফ টান, কারণ জেরের পরে জজমলা ইয়া। দিহা হাতে একালিফ টান, জবরের পরে খালি আলিফ। ফি জি দিহা ফি জি দিহা হাবলুম মিন মাসাদে। হাবলুম লুম বলে গুণনা করতে হবে, কারণ মিমের পরে মিমে তাসদিদ হয়েছে। হাবলুম মিম মাসাদ, এখানেও মিমে তাসদিদ হয়েছে, এখানেও গুণনা করতে হবে। হাবলুম মিম মাসাদে সহজে বুঝে নেন, মিমে তাসদিদ হলেই গুণনা করতে হয়, নুনে মিমে তাসদিদ হলে। এখানে মিমে তাসদিদ হয়েছে, গুণনা হয়েছে, যদিও এটা তানবিনের পরে এসেছে বা নুন সাকিনের পরে এসেছে, ইদগামের গুণনা, কিন্তু সহজে গুণনা হবে, ব্যাস এতটুকুই মনে রাখেন। হাবলুম মিম মাসাদে হাবলুম মিম মাসাদে ফি জিদিহা হাবলুম মিন মাসাদে। চলুন আমরা শুরু থেকে একবার 2বার করে পড়ে আসি, যাতে আমরা সহজেই মুখস্থ করতে পারি। আমার সাথে সাথে আপনারা পড়বেন, বারবার ভিডিওটি রিপিট করবেন, বারবার পড়বেন, দেখবেন প্রতিদিন 2-3বার করে দেখবেন, ইনশাআল্লাহ আপনার কয়েকদিনের মধ্যে এই সূরাটা মুখস্থ হবে এবং শুদ্ধ হয়ে যাবে। تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد।